জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জুন মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে। কিরকম আসতে চলেছে আপনাদের এই জুন মাসটা? আর মাত্র দুদিন, তারপরে নতুন মাস শুরু হবে জুন মাস। এই সারাটা মাস জুড়ে কিরকম থাকবে আপনাদের স্বাস্থ্য, আপনাদের অর্থ সংক্রান্ত, আপনাদের কর্ম, আপনাদের পারিবারিক জীবন, আপনাদের ব্যক্তিগত জীবন, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আপনারা জানেন যে আগামী ২রা জুন দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে ১২ বছর বাদে। তো তার একটা ফল কিন্তু বিরাট পরিমাণে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে। এবং আমি আশা করি যে আপনারা সকলেই এই সংক্রান্ত ভিডিও অলরেডি দেখে নিয়েছেন, তাই এটাকে নিয়ে আর বেশি আমি বাড়াবো না। আমি বলব যে এর প্রভাবটা যেটা পড়বে এই দেবগুরুর রাশি পরিবর্তনের ফলে, তার সাথে সাথে এই মাসটা কিরকম আসতে চলেছে আপনাদের এই এই জুন মাসটা ধরে কোন কোন পরিস্থিতিগুলো আপনাদের জন্য ভালো আছে, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তবে শুরু করার আগে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা, এটা কিন্তু একটি জেনারেল প্রেডিকশন। যদি আপনি আপনার জন্মছক বা আপনার কুণ্ডলী একদম নির্ভুলভাবে, সম্পূর্ণভাবে আপনি যদি বিচার করাতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করুন। সামান্য কিছু শুল্কের মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ নির্ভুল তথ্য আপনাদেরকে দেবো, এবং তার সাথে সাথে আমি আপনাদের কিছু প্রতিকারও বলে দেবো, যেই জিনিসগুলো করলে পরে আপনাদের আগামী জীবন খুব ভালো হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। জুন মাসের সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক জাতিকা আছে তাদের মাসিক রাশিফল। এই মাসটা কিন্তু সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে অর্থের দিক খুব 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 পরিমাণে ভালো যেতে চলেছে। বিরাট লাভ পেতে চলেছেন। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেহেতু ট্রানজিটটা করছেন। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে অর্থভাগ্য। অর্থভাগ্যটা আপনাদের কিরকম যেতে চলেছে? এই মাসটা আপনাদের কিন্তু ৪ টে বড় অর্থ লাভের যোগ রয়েছে। প্রথম যেটা সেটা হলো সরকারি কোনো অর্থ বা মার্কেটে কোনো টাকা যেটা আপনাদের আটকে রয়েছে দীর্ঘদিন ধরে, যেটা বহুদিন ধরে আপনারা পাওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনো মতেই আসছে না, কোনো না কোনোভাবে। বা কারোর কাছে আপনি টাকা পয়সা পান, সেখান থেকে আপনাদের টাকা পয়সাটা কিছুতেই আসছে না। এই জুন মাসে কিন্তু আপনাদের সেই আটকে থাকা টাকা সেটা আপনাদের কাছে আসবে। এর সাথে সাথে এক্সট্রা ইনকামের সোর্স বাড়বে, সেখান থেকে আপনাদের কিছু টাকা পয়সা প্রচুর পরিমাণে আসবে। তার সাথে সাথে আপনাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা বা অপ্রত্যাশিত টাকা যেই জিনিসগুলো, সেগুলো আপনাদের কাছে আসবে। সেই টাকা সেখান থেকেও আপনাদের লাভ হবে, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে আপনাদের এই মাসে কিন্তু ফাটকা লাভেরও যোগ রয়েছে। তো সিংহ রাশি বা সিংহ লগ্ন যারা আছেন তারা কিছু ফাটকা লাভ, ধরুন সেটা হতে পারে লটারির মাধ্যমে, ধরুন সেটা হতে পারে আপনাদের শেয়ার মার্কেট বা আপনাদের স্টক মার্কেট, এইসব জায়গাগুলো থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ৪ টে বড় অর্থলাভ বিপুল পরিমাণে কিন্তু আসতে চলেছে। এইবারে আলোচনা করব যেটা সেটা হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে কর্মজীবনে কিন্তু যথেষ্ট উন্নতি রয়েছে। যেসব জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে পদ বা প্রমোশন আটকে ছিল, সেই জায়গাটা কিন্তু এবার প্রশস্ত হচ্ছে। সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে এবার খুলবে, এবং এই সময় জাতক জাতিকারা কিন্তু আপনারা আ নতুন কোনো পদে আসীন হতে পারেন, নতুন কোনো পদ প্রতিষ্ঠা আপনারা কিন্তু পেতে পারেন, এবং তার সাথে সাথে মান সম্মানও বৃদ্ধি পাবে। অফিসে দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো ঝামেলা অশান্তি চলছিল, সেটা টাকা পয়সার দিক থেকে হতে পারে বা সেটা অন্য কোনো কাজের ক্ষেত্রে হতে পারে। সেই জায়গাটা আপনাদের উন্নত হবে, সেই জায়গাটা আপনাদের ভালো হবে। যেসব গোপন শত্রুরা আপনাদের নিয়ে সমালোচনা বা আলোচনা করছিল, দেখবেন সেই আলোচনার জায়গাটা ধীরে ধীরে বা সেই সমালোচনার জায়গাটা ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করবে, এবং আপনার নাম কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। তবে এই সময়টা আরো একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে আ হঠাৎ করে কোনো আপনার ট্রান্সফার হয়ে যেতে পারে কোনো একটা জায়গায়। আচমকা আপনি অন্য কোনো কাজে, অন্য কোনো জায়গায় আপনি এখন যে জায়গায় আপনি কাজ করছেন সেখান থেকে হয়তো অন্য কোনো অফিসে বা অন্য কোনো জায়গায় আপনার ট্রান্সফার হতে পারে, বা আপনি অন্য কোনো কাজে চাকরির জন্য এপ্লাই করেছিলেন, সেখানে আপনি নতুন করে সেখানে আপনি জয়েন করে নিতে পারেন এই কাজটা ছেড়ে দিয়ে। সেরকম একটা হতে পারে। এর সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে বেকার যেসব যুবক-যুবতী রয়েছেন, তারাও কিন্তু এই সময়টাতে নতুন কোনো চাকরি পেয়ে যাওয়ারও যোগ রয়েছে এই সময়টাতে। এবারে বলব যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য। ব্যবসায়ীদের জন্য এই মাসটা একটুখানি কষ্টকর হতে চলেছে। যেরকম আপনারা কর্ম করবেন, যেরকম আপনারা খুব পরিমাণে কষ্ট করছেন, সেই কষ্টের ফল কিন্তু এই মাসটাতে, বিশেষ করে মধ্যভাগ অবধি, মাসের মধ্যভাগ অবধি সেরকম অতটা ফল পাবেন না। তবে মধ্যভাগের পর থেকে আবার ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। সেখানে আবার আপনাদের ভালো লাভ আসতে শুরু করে দেবে। তার সাথে সাথে কোনো ডিল যেটা অনেকদিন ধরে আটকে ছিল, যেই কারণে হয়তো আপনার ব্যবসাটা অনেকটু উন্নত হতো, আরেকটু টাকা পয়সা আপনার কাছে রোজগার হতো, সেই ডিলটা কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ থেকে ধীরে ধীরে শুরু হবে, এবং সেখান থেকে আপনাদের লাভ আসতে শুরু করবে। তবে প্রথমার্ধে আপনাদের একটু বাধা বিপত্তি আসতে পারে। প্রথমার্ধে একটুখানি আপনাদের সমস্যা আসতে পারে। আপনারা হয়তো ভাবছেন যে এই ২-১ দিনের মধ্যে হয়তো কাজটা হয়ে যাবে, কিন্তু সেখানে হয়তো আচমকা সেই জায়গাটা আটকে গেল, সেই জায়গাটা থেমে গেল। সেরকম একটা বিষয় আপনাদের দেখা দিতে পারে।
আলোচনা করবো এবার আমি আপনাদের শিক্ষার জায়গাটাকে নিয়ে। শিক্ষার দিকটা যদি দেখতে যাই তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের শিক্ষাতে কিন্তু খুব ভালো একটা সময় আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন বা বিদেশে কোনো ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করছিলেন, সেখানে না কোনোভাবেই হচ্ছিল না, সেটা রিজেক্ট হয়ে যাচ্ছিল। এই মাসটাতে কিন্তু আপনাদের সেই একটা লাভ আসতে চলেছে। আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন বা বিদেশি কোনো ইউনিভার্সিটিতে আপনাদের নাম আসতে পারে, সেখানেও আপনাদের লাভ আসতে পারে। কোনো অন্য রাজ্যে বা অন্য কোনো জায়গায় আপনি পড়াশোনা করার চেষ্টা করছিলেন, আরও উচ্চ শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছিলেন, সেই জায়গাটা এবার প্রশস্ত হবে, সেই জায়গাটা আপনাদের ভালো হবে। সাধারণ শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। এই সময়টাতে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ এবং একাগ্রতার বৃদ্ধি পাবে। আরও ভালো ফল আপনারা পেতে চলেছেন। যারা দীর্ঘদিন ধরে কোনো কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত ছিলেন, ভালো এক্সাম দিচ্ছিলেন, রেজাল্ট আউট হওয়ার কথা আছে, বা আপনারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, সেখান থেকে আপনাদের ভালো লাভ আসতে চলেছে। সেই জায়গাটা তো বলার তাৎপর্য যে শিক্ষাক্ষেত্র কিন্তু, শিক্ষার জায়গাটা কিন্তু সাধারণ শিক্ষার্থী বলুন বা উচ্চশিক্ষার জন্য যেসব জাতক জাতিকা নিজেদেরকে তৈরি করছিলেন, উভয় ক্ষেত্রেই কিন্তু খুব ভালো ফল পেতে চলেছেন আপনারা। শিক্ষার জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো রয়েছে। এবারে আসবো প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম সম্পর্কের মধ্যে একটু ছোটখাটো খুঁটিনাটি লেগে থাকবে। ওটা সাধারণত সব ক্ষেত্রেই হয়ে থাকে। সেটা নিয়ে বিশেষ একটা চিন্তার কারণ নেই। ক্ষমা করবেন। তো প্রেম সম্পর্কে কিন্তু আপনাদের মধুরতার বৃদ্ধি পাবে। আপনারা হয়তো কোথাও ভ্রমণে যেতে পারেন এই সময়টাতে। আপনাদের মধ্যে আরও বেশি পরিমাণে ভালোবাসার বৃদ্ধি হবে। একে অপরের আরও বেশি কাছে আসবেন এবং এরই সাথে, সাথে হয়তো আপনারা দীর্ঘদিন ধরে বিয়ে করবেন ভাবছেন, তো কোনো না কোনো কারণবশত হয়তো বিয়ে কথা বাড়িতে আলোচনা করতে পারছিলেন না। আমি বলব এই সময়টাতে আপনারা বলতে পারেন। অবশ্যই আপনাদের কথা মেনে নেওয়া যাবে এবং আপনাদের যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটাও কিন্তু এই মাসে, এই জুন মাসে কিন্তু পূরণ হওয়ার যোগ রয়েছে। অর্থাৎ যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন এবং এই সম্পর্কটাকে আরেকটু পরিপূর্ণতা দিতে চাইছেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়টা। যারা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন, দাম্পত্য জীবনেও কিন্তু খুব একটা খারাপ আমি দেখছি না। যথেষ্ট ভালো রয়েছে। আপনার একে অপরের স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং প্রেম আগের তুলনায় আরেকটু বৃদ্ধি পাবে। কোনো জলজ জায়গায় আপনাদের ভ্রমণের যোগ আসছে। যারা অলরেডি প্ল্যান প্রোগ্রামিং করছেন, তারা হয়তো রিলেট করবেন কথাটার সাথে, যে কোনো জলজ জায়গায় আপনাদের কিন্তু ভ্রমণের একটা যোগ আসছে। সেখানে আপনাদের হতে পারে, বা কোনো তীর্থক্ষেত্রে তীর্থযাত্রা কিন্তু সম্ভব আছে আপনাদের এই সময়টাতে, এই মাসটাতে। তো তীর্থক্ষেত্রের জায়গাও আপনাদের রয়েছে। বন্ধু-বান্ধবের সাথে হয়তো কোথাও ঘুরতে গেলেন, সেটা একটা হতে পারে, বা আত্মীয়স্বজনদের নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন, সেটা একটা হতে পারে। অর্থাৎ যাত্রা কিন্তু আপনাদের এই মাসটাতে রয়েছে। কোনো না কোনো কারণবশত আপনারা কিন্তু যাত্রা অবশ্যই করবেন। দাম্পত্য জীবনের মধ্যেও যারা রয়েছেন বা পারিবারিক দিকে বলছেন, উভয় ক্ষেত্রেই আপনাদের কিন্তু কোনো না কোনো জায়গা থেকে ভ্রমণের যোগ কিন্তু রয়েছে। সেখানে আপনাদের ভালো আসবে। যেসব জাতক জাতিকা দীর্ঘদিন ধরে অবিবাহিত বা অবিবাহিতা আছেন, সুযোগ্য পাত্র বা পাত্রী খুঁজছিলেন, অনেকদিন ধরে পাচ্ছিলেন না, এই সময়টা কিন্তু তাদের জন্য ভালো। তাদের আমি বলতে পারি যে তারা কিন্তু ভালো একটা পাত্র বা পাত্রীর খোঁজ পেতে পারেন। এতে আপনাদের আগামী জীবনটা সুমধুর হবে। উভয় ক্ষেত্রে পরিবারেরও সম্মতি থাকবে এবং সেক্ষেত্রেও আপনাদের ভালো আসবে। যারা দীর্ঘদিন ধরে বেবি কনসিভ করবেন ভাবছিলেন কিন্তু করছিলেন না, এই জুন মাসে কিন্তু বেবি কনসিভ করারও যোগ রয়েছে। একটা কোনো শুভ সংবাদ আপনারা কিন্তু পরিবারের সকলকে দিতে পারেন এবং আপনারাও সেই শুভ সংবাদে কিন্তু মেতে উঠতে পারেন, সেটারও একটা যোগ রয়েছে। এবারে আসছি পারিবারিক দিকে। পারিবারিক দিকটা যদি আমি বলতে যাই, তাহলে পারিবারিক দিকেও কিন্তু আপনাদের ভালো সময় রয়েছে। ভালো একটা দিক আমি দেখতে পাচ্ছি। পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা হতে পারে। সেখানে পরিবারের সকলে একসাথে আসবেন, একসাথে আনন্দ উপভোগ করবেন। অথবা এমনও হতে পারে যে পরিবারের সবাইকে নিয়ে আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন। সেখানে আপনারা কোথাও ঘুরতে যাচ্ছেন, সবাই একসাথে থাকছেন, সেখানে আনন্দ উপভোগ করছেন। সেই একটা দিকও আপনাদের আসতে পারে। পরিবারের মধ্যে সম্মানের বৃদ্ধি হবে, পরিবারের মধ্যে ভালোবাসার বৃদ্ধি হবে। একে অপরের প্রতি আবার দেখবেন যে দূরত্বটা ছিল, সেই দূরত্বটা অনেকটা বেশি কমতে শুরু করে দেবে। কারণ যেহেতু দেবগুরুর একটা আ নজর রয়েছে এই সময়টাতে, সেক্ষেত্রে আপনাদের পারিবারিক দিকটাও কিন্তু যথেষ্ট হলেও গুরুজনদের আশীর্বাদ আপনারা উপভোগ করবেন। গুরুজনদের ভালোবাসা আপনারা, সান্নিধ্য আপনারা লাভ করবেন এই মাসটাতে, এই সময়টাতে, এই মাসটাতে। এবার আসছি স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যের দিকে কিন্তু একটু আপনাদের নজর দিতে হবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন, তাদের স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। বিশেষ করে আ ব গা গোলানো, বমি এবং তার সাথে, সাথে কানের সমস্যা, গলার সমস্যা, আ ঘাড়ের সমস্যা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের কিন্তু দেখা দিতে পারে এবং তার সাথে, সাথে চোখের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে দেখা দিতে পারে। সুতরাং যদি এরকম কোনো জিনিস আপনাদের ঘটে বা এরকম কোনো অস্বস্তি বা অসুবিধার মধ্যে আপনারা পড়েন, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তার দেখাবেন। নেগলিজেন্সি করবেন না একদম। সঙ্গে ডাক্তার দেখিয়ে উপযুক্ত পরামর্শ নিয়ে ওষুধ
খাওয়া দাওয়া করবেন, আর যেরকমভাবে বলবে সেরকমভাবে পালন করবেন সমস্ত কিছু, নচেৎ কিন্তু সমস্যা দেখা দেবে। তো বন্ধুরা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই ঘটবে, এবং যেরকমটা আমি প্রথমে বলেছিলাম যে অর্থভাগ্য কিন্তু আপনাদের প্রচুর 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 ভালো এই মাসটাতে, যেহেতু বুধ এবং শুক্র উভয় ক্ষেত্রেই আপনাদের, উভয় গ্রহ আপনাদের লাভের ভাবে নজর দিয়েছে। সুতরাং এই মাসটাতে তো অর্থভাগ্য আপনাদের ভালো হবেই, টাকা পয়সা প্রচুর পরিমাণে আসবে। হ্যাঁ, কিছু ব্যয় আমি অবশ্যই বলব হবে, যেরকম হয়তো ইলেকট্রনিকের জিনিস আপনাদের কিছু হতে পারে, তার সাথে সাথে বাড়ির রিনোভেশনের জন্য কিছু হতে পারে। এর সাথে সাথে এই মাসে কিন্তু যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে নতুন প্রপার্টি কিনবেন, নতুন ফ্ল্যাট কিনবেন বা নতুন বাড়ি কিনবেন, বা আপনারা নিজের প্রপার্টিকে বা নিজের বাড়িটাকে একটু সুন্দর করে সাজাবেন, সেক্ষেত্রে আপনাদের কিছুটা ব্যয় বৃদ্ধি হবে, বা সেই প্রপার্টিরও কিন্তু লাভ এই সময়টাতে আপনারা উপভোগ করতে পারছেন। এবং এরই সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে বাহন ক্রয় করবেন ভাবছিলেন, এই মাসটাতে কিন্তু বাহন ক্রয়েরও যোগ রয়েছে। তো যেসব জাতক-জাতিকা বাহন কিনবেন ভাবছিলেন বা নতুন প্রপার্টি কিনবেন ভাবছিলেন, সেটাও কিন্তু এই সময়টাতে অবশ্যই প্রাপ্ত হতে পারে। বন্ধুরা, আমি আবারও বলছি, এটা কিন্তু একটি জেনারেল প্রেডিকশন। এই মানে এই নয় যে যেটা বলছি সেটা একদম 100% আপনার সাথে ঘটবে। এর মধ্যে কিছু হতেও পারে, কিছু নাও হতে পারে। তো যদি আপনারা আপনাদের একদম 100% অ্যাকুরেসি নিয়ে আপনাদের জন্মছক বিচার করাতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করুন। এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে যোগাযোগ করার পরে আমি আপনার সাথে কথা বলব, এবং সামান্য কিছু শুল্কের মাধ্যমে আপনাকে শুল্ক আপনাকে পে করতে হবে। তার পরিবর্তে আমি আপনাদের সমস্ত কিছু যা রয়েছে, সমস্ত কিছু জন্মছক দেখে কোথায় কি বাধা আছে, কি করা উচিত, কি না করা উচিত, সেই সমস্ত কিছু আপনাদেরকে বলে দেবো। এরই সাথে সাথে সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অবশ্যই আর কিছু করুন আর না করুন, যারা দীক্ষিত আছেন তারা অবশ্যই গুরু মন্ত্রে যারা দীক্ষিত তারা অবশ্যই বীজ মন্ত্র জপ করবেন সারাক্ষণ, এবং তার সাথে সাথে যারা বীজ মন্ত্রে দীক্ষিত নন, গুরু মন্ত্রে দীক্ষিত নন, তারা নাম জপ করবেন, ঈশ্বরের নাম জপ করবেন। দেখবেন এতেই অনেক বাধা বিপত্তি, অনেক সমস্যা, অনেক কিছু কেটে যাবে। আচমকা যে বাধা বিপত্তিগুলো আসা ছিল সেগুলো দেখবেন হুট করে সেগুলো ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে। কারণ নাম জপের ক্ষমতা প্রচুর, মন্ত্র জপের ক্ষমতা কিন্তু প্রচুর। এর ওপরে কিন্তু অন্য কোনো কিচ্ছু নেই। সুতরাং যতটা পারবেন এই নাম জপ এবং ঈশ্বরের মন্ত্র, এই জিনিসগুলোকে জপ করতে থাকবেন, ঈশ্বরের সেবা করতে থাকুন, গরিব মানুষের সেবা করুন, অবলা জীবজন্তুর সেবা করুন। দেখবেন এতেই আপনার যথেষ্ট পুণ্য সঞ্চয় হবে, এবং আপনাদের জীবনের যা হয়তো আপনি অজ্ঞানে অনেক কিছু, আমরা সকলেই করেছি, অজ্ঞানে অনেক রকমের পাপ করেছি, অনেক কিছু করে এসেছি। সেই জিনিসগুলো ধীরে ধীরে, সেই পাপের ফলগুলো ধীরে ধীরে খণ্ডন হতে থাকবে, এবং সুকর্মের সুফল আপনারা দেখবেন প্রাপ্ত করতে থাকবেন। শুধু আপনি না, আপনার পরিবারের সকলেই সেই ফলগুলোকে ভোগ করতে পারবে। ঈশ্বরের আশীর্বাদ এবং হাত অবশ্যই মাথার উপরে থাকবে আপনাদের উপরে, এবং সমস্ত কিছু দুঃখ দুর্দশা, সমস্ত কষ্ট সবকিছু দূর হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আর তার সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করব, এবং কামনা করব যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।